কখনো ভেবেছেন মাত্র একটি নাম, ঈশ্বরের নাম, আপনার জীবন বদলে দিতে পারে? যখন মন অশান্ত হয়, যখন চারপাশে সমস্যার আর সমস্যা, যখন নিজের মানুষও বুঝতে চায় না, তখন কি এমন কোনো সহজ উপায় আছে যা আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারে? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, নাম আর নামই অভেদ। অর্থাৎ ভগবানের নাম এবং ভগবান আলাদা নন। তাহলে কি সত্যি নাম জপের মধ্যে এমন শক্তি আছে যা মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে? আজকের এই ভিডিওতে আমরা জানব নাম জপ কি, কেন নাম জপ এত শক্তিশালী। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব, মা সারদা দেবী নাম জপ সম্পর্কে কি শিক্ষা দিয়েছেন এবং নিয়মিত নাম জপ করলে মানুষের জীবনে কি কি পরিবর্তন আসে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন একটি বাস্তব আধ্যাত্মিক সত্য বলবো যা আপনার নাম জপের প্রতি দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দিতে পারে। তাহলে চলুন প্রথমেই জানি নাম জপ আসলে কি। নাম জপ মানে শুধু মুখে মুখে ঈশ্বরের নাম বলা নয়। নাম জপ হলো মনকে ঈশ্বরের দিকে ফিরিয়ে আনার এক সহজ উপায়। আমরা সারাদিন কত কিছুই না ভাবি, টাকা, সংসার, অভিমান, ভয়, ভবিষ্যতের চিন্তা, এই সব চিন্তা মনকে ছিন্ন ভিন্ন করে দেয়। কিন্তু যখন আমরা ভগবানের নাম স্মরণ করি, তখন মন ধীরে ধীরে একাগ্র হতে শুরু করে। যেমন নদীর জল বিভিন্ন দিকে ছড়িয়ে গেলে শক্তি কমে যায়, কিন্তু যদি বাঁধ দিয়ে সেই নদীর জলকেই এক জায়গায় করে রাখলে সেখানে বিদ্যুৎ তৈরি হয়। মনও তেমন। নাম জপ মনকে একত্রিত করে। কিন্তু প্রশ্ন হলো, শুধু নাম বললেই কি সব হবে যদি মন না বসে? এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন স্বয়ং শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব। মন না বসলেও নাম জপের ফল হয় কি? অনেকেই বলেন, আমি জপ করি কিন্তু মন অন্যদিকে চলে যায়। ঠাকুর বলতেন, যদি কেউ আগুনকে না চিনেও স্পর্শ করে তবুও আগুন পোড়াবে। ঠিক তেমনি মন পুরোপুরি না বসলেও ঈশ্বরের নামের শক্তি কাজ করতে থাকে। আজ না হোক কাল, কাল না হোক পরশু। নাম জপের প্রতিটি মুহূর্ত মনের উপর ছাপ ফেলে। একদিন সেই ছাপই ভক্তিকে জাগিয়ে তোলে। তাই হতাশ হবার কোনো কারণ নেই। আসুন এবার জানি ঠাকুরের শিক্ষা। ঠাকুর বলতেন, কলিযুগে নাম মহিমা। এই যুগে মানুষের সময় কম, ধৈর্য কম, তপস্যার শক্তিও কম। তাই ঈশ্বর মানুষকে সবচেয়ে সহজ পথ দিয়েছেন, নাম স্মরণ। তিনি উদাহরণ দিতেন, গাছের নিচে হাততালি দিলে যেমন পাখিরা উড়ে যায়, তেমনি নাম জপ করলে মনের পাপ, ভয় ও অশুভ চিন্তা দূরে সরে যায়। কি অসাধারণ শিক্ষা, তাই না? আমরা অনেক সময় ভাবি, আমার মন এত খারাপ, আমার এত ভুল, আমার দ্বারা কিচ্ছু হবে না। কিন্তু ঠাকুর বলেছিলেন, নাম জপ চালিয়ে যাও, নাম নিজেই তোমাকে শুদ্ধ করবে। কিন্তু মা সারদা দেবী এই বিষয়ে কি বলেছিলেন? মায়ের একটি শিক্ষা হাজার হাজার মানুষের জীবন বদলে দিয়েছে। আসুন জানি মা সারদা দেবীর নাম জপ শিক্ষা।
শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, জপ করতে করতে মন আপনিই স্থির হবে। দেখুন, মা বলেননি প্রথমে মন স্থির করো তারপর জপ করো, বরং বলেছেন জপ করতে করতে মন স্থির হবে। এটাই আধ্যাত্মিক জীবনের বড় রহস্য। আমরা অনেক সময় উল্টোটা ভাবি, মনের শান্তি এলে জপ করব, সময় পেলে জপ করব। কিন্তু সত্য হলো, জপ করলে তবেই শান্তি আসে, জপ করলে তবেই সময়ের মূল্য বোঝা যায়, জপ করলে তবেই অন্তরের আলো জাগে। নাম জপ মানুষের জীবনে কি পরিবর্তন আনতে পারে, চলুন এবার সেটি জানা যাক। প্রথমত, মনের অশান্তি কমে। নাম জপ ধীরে ধীরে চিন্তার গতি কমায়, মন শান্ত করতে শুরু করে। দ্বিতীয়, ভয় কমে যায়। যে ব্যক্তি ঈশ্বরের নাম স্মরণ করে সে কখনো একা নয়, এই অনুভূতি ভয় দূর করে। তৃতীয়, রাগ ও অভিমান কমে যায়। জপের মাধ্যমে মন কোমল হয়, মানুষ ক্ষমা করতে শেখে। চতুর্থ, আত্মবিশ্বাস বাড়ে, কারণ সে অনুভব করে ঈশ্বর আমার সঙ্গে আছেন। পঞ্চমত, ঈশ্বরের প্রতি ভালোবাসা জন্মায়। প্রথমে নাম, তারপর স্মরণ, তারপর ভক্তি, আর তারপর প্রেম। এটাই আধ্যাত্মিক পথ। কিন্তু যদি কেউ বলে আমার তো সময়ই নেই, তাহলে কি হবে? আসুন বাস্তব জীবনে নাম জপের সহজ পদ্ধতি জানা যাক। সকালে ঘুম থেকে উঠে 5 মিনিট, রান্না করতে করতে, হাঁটতে হাঁটতে, বাসে যেতে যেতে, রাতে ঘুমানোর আগে। নাম জপের জন্য আলাদা জায়গা বা সময় সবসময় দরকার হয় না, দরকার আন্তরিকতা। একটি ছোট্ট প্রদীপ যেমন অন্ধকার দূর করে, তেমনি অল্প সময়ের আন্তরিক জপও জীবনে আলো আনতে পারে। আসুন এবার জানি নাম জপের প্রকৃত রহস্য। অনেকেই মনে করেন নাম জপ করলে সব সমস্যা জাদুর মতো দূর হয়ে যাবে, কিন্তু প্রকৃত রহস্য অন্য। নাম জপ সবসময় পরিস্থিতি বদলায় না, প্রথমে বদলায় মানুষটিকে, আর মানুষ বদলে গেলে তার জীবনও বদলে যায়। আগে যে সমস্যায় ভেঙে পড়তেন, এখন শান্ত থাকেন। আগে যেখানে রাগ করতেন, এখন ধৈর্য ধরেন। আগে যেখানে ভয় পেতেন, এখন ঈশ্বরের ওপর ভরসা করেন। এই পরিবর্তনই প্রকৃত আশীর্বাদ। বন্ধুগণ, নাম জপ কোনো সাধারণ কাজ নয়, এটি আত্মার খাদ্য, এটি মনের ওষুধ, এটি ঈশ্বরের সঙ্গে সংযোগের সবচেয়ে সহজ পথ। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, নাম করো সব হবে। আর মা সারদা দেবী বলেছিলেন, জপ করতে করতে মন স্থির হবে। তাই আজ থেকে শুরু করুন, প্রতিদিন অল্প সময় হলেও ঈশ্বরের নাম স্মরণ করুন। হয়তো আজই ফল পাবেন না, কিন্তু একদিন ফিরে তাকিয়ে দেখবেন আপনার মন, আপনার চিন্তা, আপনার জীবন সব কিছু ধীরে ধীরে বদলে গেছে। ধন্যবাদ। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর ভিডিওটি আপনার কেমন লেগেছে কমেন্টে মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।
জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।